নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা কাঞ্জিলাল, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, আসানসোল। আমরা আজকে ডায়াবেটিস এবং মানসিক রোগের ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে শেয়ার করতে এসেছি। দেখা গেছে যে ডায়াবেটিস এবং মানসিক রোগ কিন্তু একে অপরের সাথে প্রবলভাবে যুক্ত। কিভাবে? উদ্বেগ বা অ্যাংজাইটি, দেখা গেছে যে 40% লোকের মধ্যে কিন্তু উদ্বেগ পাওয়া গেছে। ডিপ্রেশন বা অবসাদ, সেটিও কিন্তু অলমোস্ট 15 থেকে 16% লোকের মধ্যে আমরা খুঁজে পেয়েছি। অনেক সময় দেখা গেছে এই ডায়াবেটিক গ্রস্ত যারা রয়েছে তাদের কিন্তু অনেক সময় ট্রমা বা হাইপোগ্লাইসেমিয়া শক হয়ে গেলে, একটা আলসার ফুট হয়ে গেলে, যদি ডায়াবেটিসের কারণে কোনো কমপ্লিকেশনস হয়ে যায়, চোখে বা পায়ে কোনো রকমের ঘা হয়ে থাকে, তখন কিন্তু প্রচণ্ডভাবে তারা দুশ্চিন্তায় ভোগে। আবার দেখা গেছে অনেক রকমের ইটিং ডিসঅর্ডার, মানে আমাদের খাবার দাবারে যেসব অসুবিধা আমরা ফেস করি সেটাও কিন্তু অনেক লোকের মধ্যে সেটা আমরা খুঁজে পেয়েছি। অনেক সময় খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয়, অনেক সময় ডায়েট কন্ট্রোল না করতে পাওয়াতে অনেক বেশি বেশি করে খেয়ে নেয়। এইসব প্রবলেমস ডায়াবেটিসের সাথে প্রচণ্ডভাবে কমন। আবার অনেক সময় দেখা গেছে এই ডায়াবেটিকগ্রস্ত যে পেশেন্টসরা হয় তারা কিন্তু প্রচণ্ডভাবে টেনসড বা প্রচণ্ডভাবে স্ট্রেসড হয়ে থাকে, কারণ এটা ওদের জন্য একটা দীর্ঘকালের রোগ, যার জন্য ডেইলি ওদেরকে মেডিসিন খেতে হবে, সেই নিয়ে তাদের প্রচণ্ডভাবে দুশ্চিন্তা বেড়ে থাকে। তাই এই ইটিং ডিসঅর্ডার্সের ব্যাপারে আমাদেরকে ভীষণভাবে সচেতন হতে হবে। নেক্সট হচ্ছে প্রচণ্ডভাবে মানসিক চাপ বা স্ট্রেস বেড়ে যায়। একটা যখন দীর্ঘকালের রোগ আমাদেরকে ঘিরে ধরে তখন সেই নিয়ে নানা রকম দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে চলতে থাকে, যেমন কি করব, কোথায় যাব, কাকে কনসাল্ট করব, কীরকম ওষুধপত্র খেতে হবে, কীরকম খাওয়া দাওয়া করতে হবে, কীরকম ডায়েট কন্ট্রোল বা লাইফস্টাইল চেঞ্জেস, এইসব নিয়ে প্রচণ্ডভাবে দুশ্চিন্তায় থাকে। সেই জন্য আমাদেরকে এটাও দেখতে হবে যাতে মানসিক কোনো চাপ তারা সেইভাবে ফিল না করে। এবার আমরা বলবো কিভাবে মানসিক স্বাস্থ্য এই ডায়াবেটিস রোগে প্রভাব ফেলে। যেমন ধরুন আপনাদের লাইফস্টাইল চেঞ্জেস বা যে ব্যায়াম, রেগুলার একটা এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, তারপর ওষুধপত্র ডেলি খাওয়া বা অ্যাডহেরেন্স যেটাকে আমরা বলি, সেই সব কিন্তু যতক্ষণ আপনার মানসিক স্বাস্থ্য ভালোভাবে সুস্থ না থাকে সেইগুলো কিন্তু করা খুবই কঠিন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি, যদি আপনারা কোনো রকমের মানসিক প্রবলেমে ভুগছেন তাহলে নিজেদের লোকজনদেরকে জানান এবং তাদের সাথে নিয়ারবাই কোনো কনসালটেন্ট সাইকিয়াট্রিস্টকে গিয়ে কনসাল্ট করুন। তারা আপনাদেরকে বলবে কিভাবে এরপরে আপনার রক্ত পরীক্ষা করে যদি কোনো সুগারের প্রবলেম আছে বা যদি আপনাদের কোনো রকমের মানসিক প্রবলেমও হচ্ছে সেইটিকে ঠিকভাবে তারা শনাক্ত করে আপনাদেরকে হেল্প করবে। আরেকটা খুব জরুরি বিষয়, যদি আপনাদের কোনো রকমের মানসিক রোগ বা মানসিক চাপ থেকে থাকে তাহলে কিন্তু সেই থেকে সুগার বা ডায়াবেটিসের সৃষ্টি হতে পারে। আর যদি আপনাদের ডায়াবেটিস প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের স্ট্রেসও বাড়তে পারে। দুটোর মধ্যে খুব প্রবলভাবে একটা সম্পর্ক রয়েছে, আর সেই জন্য আপনাদেরকে খুব ভালোভাবে জিনিসটাকে বুঝে খুব সচেতন হতে হবে যাতে আপনারা নিজেদের শরীরের ভালো করে খেয়াল রাখতে পারেন। আরেকটি বিষয় খুব জরুরি, যেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। যদি আপনাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাহলে আপনাদেরকে নিজেদের লাইফস্টাইল প্রচণ্ডভাবে চেঞ্জ করতে হবে। সকাল থেকে রাত অবধি একটা রুটিন মেনটেন করতে হবে। যোগা, মেডিটেশন, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, এই দিকে আপনাদের ডেইলি একটা রুটিন সেট হয়ে থাকে। এই যে লাইফস্টাইল চেঞ্জেস আপনি করবেন সেটাতে কিন্তু আপনার শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয়, কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লেগেছে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।